এক ঝলক বাগান দেখি। এই হচ্ছে আজকে আমাদের বাগানের অবস্থা। দেখতে বুঝতে পারছেন যে গাছগুলো আরও বড় হয়েছে, কিছু কিছু গাছে ফলও এসছে। টমেটোতে আমরা টমেটো খেয়েছি দু একটা, একদম গাছ পাকা টমেটো, ফলের মতো করে খাওয়া, সালাদ বা তরকারি নয়। এটা আমার খুব সুন্দর লাগে দেখতে, রং বেরঙের ফুলগুলো, তাই না? আচ্ছা, এটা কি ফুল? হ্যাঁ, সবাই জানে, আমি জানি। এটা সিম। এরপর এখানে করলা মাচায় ভ্রমর এসেছে মৌ খেতে, এবং যার ফলে করলায় পরাগায়ন হবে। একটা সুন্দর জিনিস দেখায় আপনাদের এখানে, খুব সহজে আমরা এটা করি। এই করলার যে মাচাটা তৈরি হয়েছে দেখুন, খেয়াল করে, আমাদের পটে সবগুলো করলা গাছ, এখানে একটা দুটো তিনটে ছটা পট আছে, এবং পটের উপর যে রিংগুলো আছে সেই রিংয়ের সঙ্গে আমরা ক্রস মেম্বার দিয়ে দিচ্ছি। এইগুলো কাঠের ক্রস মেম্বার, আপনারা কাঠ নিয়ে, না হলে $100 স্টোর থেকে লম্বা লম্বা কাঠি পাওয়া যায়, সেগুলো দিয়ে করতে পারেন। তারপরে যেটা করেছি আমরা, ডলার স্টোরের এই যে কলাপসিবল এগুলো, এটাকে মেলে দিয়ে এরপরে ফেলে দিচ্ছি। এই যা সুন্দর একটা মাছা হয়ে গেছে খুব সহজেই। আমাদের করতে এটা 15-20 মিনিটের মতো সময় লাগছে, তার বেশি লাগবে না। আবার যখন বছর শেষে আমরা এটা কী করবো কি, আবার সবগুলো খুলে কলাপস করে সুন্দর করে অল্প একটু জায়গার মধ্যে সব রেখে দেবে, একটা ছোট্ট জায়গার মধ্যে সমস্ত কিছু, ওই লাঠিগুলো প্লাস যে ওপরে যে খাঁচিটা দেখা যাচ্ছে সেগুলো সব কলাপস করে যে একদম ছোট্ট হয়ে আসবে। ছোট হয়ে আসলে সবগুলো একখানে আমরা আবার রেখে দেবো পরের বছরের জন্য। এটা খুব সহজেই মাচাটা আপনারা করতে পারেন। আর করলার মাচার জন্য বেশি উঁচু মাচা লাগে না, উঁচু হলেই বরং সমস্যা, কারণ গাছ মাচায় উঠতে সময় নেয়। দেখুন আমাদের এই পাশটা আগে করা, এই জন্য মাচায় পুরো গাছ উঠে গেছে। একটা করলা বোধহয় কোথাও এসছে, আমরা দেখাতে পারছি না। না, আমি দেখেছিলাম একবার, দেখেছিলাম, কিন্তু এখন তো দেখতেছি না গো। কোনে গেল? কোনে যে গেল? ওই একটা দেখা যায়, এটা মনে হয় হতে পারে, অনেক পুরুষ ফুল আসছে, মাঝখানে পুরুষ ফুল ছিল না। এইখানে আরেকটা আছে, ছোট ছোট করলাকে বলা হচ্ছে। এবার পুরুষ ফুল নাই করতে করতে পুরুষ ফুলের অধিক্য দেখা যাচ্ছে, করলাওয়ালা ফুল নাই, আবার আসবে। কিন্তু করলার এই হলুদ ফুল অনেক ইনসেক্টকে, যারা পরাগায়ন করায় সেই ধরনের ইনসেক্টগুলোকে আকৃষ্ট করছে, সেগুলো আসছে, পায়ে পায়ে পরাগায়ন হবে। করলার এই অবস্থা। এটা কিন্তু কচু ঘেঁচু, এটা কচু খা, এই সেই কচু খা। হ্যাঁ, আবার কেউ কেউ না কচু খেতে, না কচু খেতে না, এটা কচু খা। সুন্দর কচু। এটা এখানে এরা বলে হচ্ছে, এটা জামাইকান এক ধরনের জাত। এই পটের এই মরিচ গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠছে। এগুলো পুঁই ডাঁটা, আমরা অলরেডি পুঁই খেয়েছি কয়েকবার। ও কি দেখা যায়? ফড়িং, ড্রাগন ফ্লাই। ও, ছোটবেলা ফড়িং এ বেশি কত দৌড়তো আমরা। সুন্দর করে বসে আছে ফড়িং, এখানে খুব কম দেখা যায় ফড়িং। ড্রাগন ফ্লাই, কিন্তু ড্রাগন ফ্লাইটা খুব ভালো জিনিস না আমাদের গাছের জন্যে, অতএব ওটাকে তাড়িয়ে দেওয়া ভালো।
পুঁই ডাঁটা। এখানেও একটা করলা গাছ হচ্ছে, এখানে এটার কী করা হবে চিন্তা করে দেখা যাবে কীভাবে হয়। এখানে শসা গাছটা মোটামুটি মাশাআল্লাহ একটু বড় হয়েছে। এখানে আমাদের ডাঁটা গাছগুলো আবার আস্তে আস্তে বড় হচ্ছে, এখান থেকে ডাঁটা কিছু সরাতে হবে, এক ঝাঁক খেয়ে ফেললে আবার নিচেগুলো আবার বড় হবে। এই বেগুন গাছগুলো মোটামুটি বড় হয়েছে, বেগুন দেখা যাচ্ছে, হবে হবে করছে, হবে হবে হয়তো বা। এই সিম গাছগুলোর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে এখন মোটামুটি একটা শেপে চলে আসছে, ওই ফাঁকা দিয়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে সিম গাছ। এখানেও দেখা যাচ্ছে। তারপরে আছে কুমড়ো, কুমড়োই হচ্ছে, এখানে মাঠে চলার সুযোগ করে দেওয়া হয়েছে। ও, আমরা ওই যে বিচি রাখবো বলে মনে করছিলাম, হঠাৎ করে বাগানের মালিক সিদ্ধান্ত নিল না বিচি রাখা যাবে না, ওটা খেয়ে ফেলবো। এখানে কেটে খেয়ে ফেলছে, গোড়া শুদ্ধ উঠানো যায়নি, সেই জন্য কাটা কেটে নিয়ে গেছে উপর থেকে। ওইটা আমরা বেশ মজা করে খেয়েছি, কিন্তু আবার এখানে আরেকটা হচ্ছে বড়। আর এদিক দিয়ে কুমড়া ছুটছে, কুমড়া ছুটছে তো ছুটছে, পুরা মাঠ ছুটে যাবে। এখনো ফুল দেখা যাচ্ছে না, একটা ছোট্ট করে ফুল আসতে পারে, কিন্তু আর কোনো ফুল করা দেখছি না আমরা। এটা কি করা না মনে হয়, যাই হোক হচ্ছে, কিছু একটা হবে। এটা গেল এই পাশে। আমরা এবার এদিকে যাই। পুদিনার ঝাঁক তো আছে, তার মধ্যেও একটা করলা আছে। ও, যে লাঠিগুলোর কথা বলছিলাম, এই যে আমরা যে দিচ্ছি তার পরিবর্তে আপনি এই লাঠিগুলো নিতে পারেন, এটা ডলার স্টোরে পাওয়া যায়। এটা দিয়ে ওই ক্রস মেম্বারগুলো করতে পারেন ওই ছোট্ট মাছের। এরপরে এইখানে গাছ মোটামুটি তাজা, কিন্তু গাছে এখনো কোনো টমেটো আসেনি। এখানে কয়েকটা কচু, ওই একটা কচু একদম এখনো মাথা বের করছে। আর ওই পেঁয়াজগুলো তো আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে। এখানে আবার কয়েকটা টমেটো গাছ, টমেটো গাছ, এগুলো তো ফুল এসছে। এগুলো সব চেরি টমেটো, একসঙ্গে অনেক টমেটো হয়, এখনো ধরেনি। এইবার হচ্ছে আমাদের দেখানোর বিষয়টা হচ্ছে, এই দেখুন এই গাছটা কত বড় হয়ে গেছে। ঝুঁকিনি গাছ সবসময় একেবারে ঝাঁকড়া হয়ে যায়। আমরা আশা করছি এই ঝুঁকিনিটা লেগে যাবে। এইখানে ঝুঁকিনি গোটা দুয়েক ঝুঁকিনির সম্ভাবনা আছে। এই ঝুঁকিনিটা পরেরটা কী হবে বলা যাচ্ছে না। এই ঝুঁকিনিটাও লাগতে পারে। পাশে ওখানে কয়েকটা ঝুঁকিনি, মোটামুটি অনেক কয়েকটা ঝুঁকিনি আসলে লাগলে প্রায় 100-4-5টা ঝুঁকিনি আসবে। ঝুঁকিনি গাছ অনেক বড় হয়, আর এই জাতের জুকিনিগুলো অনেক বেশ বড় বড় হয়, খেতে খুব স্বাদ হয়। ও, এই যে লাউ গাছ, লাউয়ের দুটো কড়া, একটা এখানে, একটা ওই ভেতরে। এগুলো অনেক কষ্ট করে নাকি তাকে পরাগায়ন করানো হয়েছে গতকাল। বাগানের মালিক পরাগায়ন করা হয়েছে এগুলো সবগুলোরে। লাউয়ের যদি পরাগায়ন করানো যায়, এটা সেলফ পরাগায়ন হয়, পোকামাকড় দিয়ে পরাগায়ন হয়, কিন্তু শিওর শট না। কিন্তু যদি আপনারা কেউ নিজে হাতে করান, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় সেগুলো হবে, সাধারণত সেগুলো হয়। তো পরাগায়ন করেছে, দেখা যাক এই লাউগুলোর সম্ভাবনা আছে দুটো লাউয়ের হওয়ার। এই হচ্ছে মোটামুটি আমাদের বাগানের আপডেট। আবার জানাবো ফল হলে, ফল হারভেস্ট আমরা কিছু হারভেস্ট করা হয়ে গেছে অলরেডি। বিশেষ করে ওই যে বললাম, যেমন ডাটা আর না ডেটা না কথায় কথায় ডেটা করতে করতে ডেটা হয়ে গেছে। যাই হোক, তো ডাটা, শাক, আর কি এই তো, ও কম টমেটো, গোটা দুয়েক টমেটো আমরা উঠেছি, হারভেস্ট করা হয়েছে পর্যন্ত। আর এদিকে আমরা হারভেস্টের অবস্থায় নাই, কিন্তু বেগুন বেশ কয়েকটা এসছে। আমরা দেখতে পাচ্ছি একটা বেগুন এখানে
আস্তে আস্তে বড় হচ্ছে, এটাও লাগার সম্ভাবনা বড় হবে। বেগুন আসছে, এই গাছটাতে এসছে। আর ওই যে ঝাঁকে বেগুন, যেটা ঝাঁকা বেগুনও কিছু বেগুন এসছে। যে অনেকগুলো গোল গোল ছোটো ছোটো বেগুন হয় অনেকগুলো। কি সুন্দর পুকুর একটা। ওই যে এইভাবেই তারা পরাগায়ন করায়। এইখানে মধু খাচ্ছে, এই মধু খাওয়ার সময় তার পায়ে লাগবে, পরের ফুলে যাবে, পরের ফুলে গিয়ে পরাগায়ন হবে আবার। দেখ এখানে অনেকগুলো আসছে, এই যে দেখুন এখান থেকে বেগুন, বেশ কয়েকটা বেগুন চলে আসছে এখানে। খুব সুন্দর অনেকগুলো ঝাঁকে ঝাঁকে ছোটো ছোটো গোল গোল বেগুন হয়, খুব স্বাদের বেগুন এগুলো। আমাদের এখানে সব এটাকে ইন্ডিয়ান বেগুন বলে, আর লম্বা বেগুনগুলোকে চাইনিজ বেগুন বলে চালায়। এই গাছে অনেকগুলো আসছে, আশা করি এগুলো থাকবে ধরবে। মরিচ গাছে অনেক ফুল এসছে মাশাআল্লাহ। এই বেগুন গাছেও বেশ কয়েকটা বেগুনের সম্ভাবনা দেখা গেছে। এখন এটা হলো সেই শোভনকালের, এবার ফলবতী হয়ে আসছে। খালি ফুলবতী না, এখন ফলবতী হচ্ছে। বেগুনে দেখা যাচ্ছে, সেই বেগুনেও দেখা যাচ্ছে অনেকগুলো ফুল আসছে, এগুলোর সম্ভাবনা আছে। ওইখানে একটা বেগুন হচ্ছে দেখা যাচ্ছে। মোটামুটি আশা করা যায় এগুলো সবগুলোতে ধরবে। এই ছিল আপডেট বাগানের আমাদের এই সপ্তাহ। আবার 2-3 দিন পরে কিছু ফল আরও কিছু হলে ইনশাআল্লাহ তখন দেখাবো। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদেরকে জন্য দোয়া করবেন, আমাদের বাগানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।